আর একটা কথা অফিসার, আমি তো আপনাকে বলেছিলাম যে অরিন্দম রায় এখনো জীবিত আছে। আপনারা আমার ওই কথার কেন গুরুত্ব দিচ্ছেন না বলুন তো? কেন অরিন্দম রায়কে খুঁজছেন না আপনারা? দেখুন ম্যাডাম, এখানে পুলিশ স্টেশন, এখানে ভূতের গল্পে কেউ বিশ্বাস করে না, বিশ্বাস করে প্রমাণ। যেমন দেখুন, আপনি আমাদের কালেক্ট করা সব এভিডেন্স দেখতে চাইছেন, আপনি বরং সেইটাই দেখুন। অকারণে আজগুবি গল্প শোনাবেন না প্লিজ ম্যাডাম। পুলিশ আমাদের পাত্তা দিল না, আর তারপরেই আমি ডিসাইড করলাম যে মানে আমি আর অর্জুন আমরা আবার গ্রামে যাব। আর গেলাম আমরা ওই গ্রামে। অর্জুন, এটাই মনোহর প্রোগ্রাম তো? হ্যাঁ, ওই তো ওখানে স্কুলটা ছেড়ে আসলাম না, ওখান থেকেই সীমানা শুরু হয়েছে। আচ্ছা দাদা। হ্যাঁ দাদা শুনুন না, বলুন। বলছিলাম যে একটু ছবিটা দেখুন না, আপনি চিনতে পারছেন কিনা। এই যে না তো, এই বাবুকে তো আমাদের গ্রামে কোনোদিন দেখিনি। ও আচ্ছা, বলছি কানাই মাস্টারকে চেনেন? মানে আমি শুনেছিলাম উনি এই গ্রামেই থাকেন। হ্যাঁ, কানাই মাস্টার, হ্যাঁ সে তো এই গ্রামেই থাকে। এই তো খানিকটা দূর গেলেই ওর বাড়ি। ওর বাড়ি যাবেন? হ্যাঁ। আচ্ছা, ঠিকানাটা বলছি আমি। আচ্ছা, আপনি কি কানাই মাস্টারের আত্মীয়? না না, আমিও ছেলেবেলার বন্ধু। আমার বাড়ি কাছেই তোর বাড়ি। ওই তো বলাই যাচ্ছে। বলাই বলাই, শোন শোন শোন, আয় একবার এদিকে। শোন, কি হয়েছে নারায়ণদা? বলছি এনারা তো দাদাকে খুঁজছে। আপনারা কারা? কি দরকার দাদার সাথে? এই ভদ্রমহিলার কিছু একটা দরকার আছে তো দাদার সাথে, একটু কথা বলিয়ে দে না। এতক্ষণ তো বাড়ি এসে গেছে। না, দাদার সাথে তো দেখা হবে না। দাদা তো নেই, কদিন পরে ফিরবে। কানাই নেই? আমার কেন যেন মনে হচ্ছে ইনি সত্যি কথা বলছেন না। আপনাকে তো ঠিক ছিলাম না, মানে দাদার সাথে কি দরকার যদি একটু বলেন। সেটা তো ওনার সাথে দেখা হলেই বলবো। মানে ব্যক্তিগত কিছু দরকার আছে তো, তাই। ঠিক আছে, আপনি 2-4 দিন পরে আসেন, আমি দাদাকে আপনাদের কথা বলে রাখবো। ঠিক আছে, এখন যান। সেখানে বলাই আর নারায়ণের কথাবার্তা শুনে, ওদের সাথে কথা বলার পর আমার কেন যেন মনে হলো যে ওরা না সত্যি কথা বলছে না। কিন্তু তখন তো আর কিছু করার ছিল না, তখনকার জন্য আমাদের ফেরত আসতে হলো। তবে 2 দিন পর আমি আবার গেলাম, এবার রাতে গিয়েছিলাম। আর সেখানে আমি দেখলাম কি হয়েছে গো দাদা? হ্যাঁ, শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এত কম খাচ্ছ? খিদা নাই। টিয়া মা ঘুমায় পড়লো না? হ্যাঁ, তুমি এত দেরি করে ফিরলে দাদা, এটা সেই কখন থেকে অপেক্ষা করে করে শুয়ে পড়লো। দাদা, ওই টিয়া বলছিল ফল হারিনি কালী পুজোর দিন বাসন্তীপুরে নাকি যাত্রা হবে গো। সে যাত্রা হবে না কি হবে? হ্যাঁ হবে কিছু একটা। অত কথা তোর কাজ কি? খায় দায় শুয়ে পড় যা। বলো না গো, ওখানে যাত্রা হবে না মেলা হবে? তুমি তো ছিলে পরশুদিন মিটিং এ, বলো।
আরে কি মুশকিল, যাত্রা মেলা, তখন থেকে এক কথা পুতুল নাচ হবে, দেখবি? দেখেছো দাদা, একটা সহজ সরল প্রশ্ন করলাম, তা তুমি কেমন তেলে বেগুনে জ্বলে উঠলে। এই জন্যই বলে পুরুষ মানুষের সঠিক সময়ে বিয়ে করতে হয়, নাহলে মাথার গন্ডগোল হয়ে যায়। চুপসা দেখি, চুপসা। ম্যাম, আপনার কষ্ট হচ্ছে, চলুন এখান থেকে। আসলে কি বলতো, আমি চাইছিলাম যে এবার একটা নতুন কিছু হোক। মেলা টেলা তো অনেক হলো, আর গরিব মানুষের দেখ সব তো নাচে, পুতুলের মতো নাচে ক্ষমতার হাতে। এবার না হয় একটু সেজে গুজেই নাচলো। তুমি কানাই মাস্টার, আমাকে ভুল বোঝাবে তুমি উকিল বাবু? কিছু একটার পেছনে তো তুমি পড়েছ, কিন্তু কি সেটা? দাদা, আমি বলছিলাম কি, তোমার তো মন মেজাজ আজকে ভালো নেই, তাই তো আজকে সব কিছু দেখবো না কিছু। দেখো, সব ঠিক হবে, সব ঠিক হবে। ওই নালান্দা বলছিল আজকে নাকি তুমি মিটিং এ যাবো বলে, যাও নাই। আমি ভাবছিলাম ভালো করেছো, ভালো করেছো। ওই মন মেজাজ যখন খারাপ থাকে তখন মানুষের সাথে মেলামেশা না করাই ভালো। নে চলো তুলের মেঝেতে আমি মেলা কাজ আছে কাল। ম্যাম, এখানে কি আর থাকার দরকার আছে? ম্যাম, বলছি এখানে থাকার আর দরকার আছে? ঢুকে গেছি। দরকার আছে। আচ্ছা, একটু দাঁড়িয়ে যাও, ওরা ঘুমিয়ে পড়ুক, তারপর না হয় আমরা ভেতরে ঢোকার চেষ্টা করবো। ভেতরে ঢুকবেন? হ্যাঁ ঢুকবো, চুপ করে এখানে দাঁড়াও। চুপ করে দাঁড়ানো কি, মশা কামড়াচ্ছে তো ভাই। উঠছুম। আচ্ছা ঠিক আছে।